আমরা সেটা দেখতেই পাচ্ছি আপনারা বেশ সোচ্চার আছেন সব কিছু নিয়ে। সো অগ্রাধিকারের ভিত্তিতে কোন কোন কাজগুলো সর্বপ্রথম আপনারা করা শুরু করছেন এবং আগামীতে স্টেপ বাই স্টেপ করবেন বলে মনে হয়? আমাদের যে প্রত্যেকটা সেক্টর, এই যে স্বাস্থ্য সেক্টর দেখেন, আমি বলি মানে কান্না চলে আসবে, আপনার চোখের পানি পড়বে। এই যে দেখেছেন যে এই সময় যে গুলিতে অনেকেই শহীদ হয়েছেন, আমি একটা পত্রিকায় অনলাইনে দেখলাম যে একটা মেয়ে কাঁদছে, সে বলছে যে আমার বাবা ঢাকা মেডিকেলের মর্গে আছে, এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হয়েছেন, তাকে দেখার জন্য আমাকে 500 টাকা ঘুষ দিতে হয়েছে। তাহলে চিন্তা করে দেখুন আমরা কি রাষ্ট্র ব্যবস্থায় আছি। এবং এই যে যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা আহত হয়েছে, বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে তারা চিকিৎসা নিচ্ছেন, বিশেষ করে প্রাইভেট মেডিকেলে যারা চিকিৎসা নিচ্ছে, তাদের বিল দেখলে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। মানে এরা কি আসলে মানুষ, না এরা আসলে ডাকাত? আমি তাদেরকেও সাবধান করে দিতে চাই যে ডাক্তারি তো একটা মহৎ পেশা। আপনি যদি হসপিটাল দিয়ে থাকেন, আপনাদের নৈতিকতার জায়গা থেকে চিন্তা করা উচিত। আপনার তো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আপনি চাইলে তো যাদেরকে চিকিৎসা দিয়েছে তাদেরকে আপনি ফ্রি চিকিৎসা দিতে পারতেন, তাহলে এই মানুষগুলো আপনার এই প্রতিষ্ঠানের সুনাম করতো, আপনি আপনি আরও লাভবান হতেন। তা না করে আপনারা যে গলা কেটেছেন, আপনাদেরকে ধরার জন্য আমরা রেডি হচ্ছি, আপনাদেরকেও ধরা হবে। স্বাস্থ্য বলি, তারপরে যে শিক্ষা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে এই যে ছাত্রলীগ নামক ছত্রছায়া তারা কমিটি করেছে। আমরা যে রিফরমেশনটা আনতে চাই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পেশিশক্তি এবং কালো টাকার লেজুর বৃত্তির রাজনীতি থাকবে না। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা থাকবে, সিটগুলো মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রশাসন বন্টন করবে। শিক্ষা প্রতিষ্ঠানে মেধাভিত্তিক প্রতিযোগিতা থাকবে, ছাত্র সংসদ নির্বাচন থাকবে, এবং যারা কাজ করতে চায় তারা শিক্ষার্থীদের কল্যাণে অ্যাক্টিভিজম করবে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করবে, রাজনৈতিক সচেতনতা তৈরি করবে শিক্ষার্থীদের ভিতরে। কিন্তু পেশিশক্তি কালো টাকার রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে আসবে না। ঠিক একইভাবে সরকারের আরও যে সার্ভিসগুলো আছে, যে সড়ক পরিবহন সিস্টেম, আপনার হচ্ছে বিমান, তারপরে আপনার তথ্য প্রযুক্তি, আপনার হচ্ছে খেলাধুলা, অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে এবং অর্থনৈতিক প্রত্যেকটা সেক্টর নিয়ে আমরা কাজ করি। একটা জায়গায় আমরা আশাবাদী, আমরা এখানে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পেয়ে, কারণ এর আগেও আন্তর্জাতিক বিশ্ব থেকে যারা দাতা সংস্থা ছিলেন তাদেরও একটি ছিল যে এখানে যদি এরকম কোনো ব্যক্তি আসে তাহলে আপনাদের সাথে আমাদের কাজ করতে সুবিধা হবে, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো।